This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসসিও মঞ্চ থেকে আজ কি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকে অবশ্যই নজর ছিল। তিনি নাম না করে ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করলেন, একথা আর বলার অপেক্ষা রাখে না। পরোক্ষে মার্কিন নীতির সমালোচনা করলেন প্রধানমন্ত্রী। নাম না করে মার্কিন আধিপত্যবাদের সমালোচনায় তাকে সরব হতে শোনা গেল। এসসিও বৈঠকে পহেলগাম ইস্যুও টানলেন নরেন্দ্র মোদী। পহেলগাম হামলা মানবতার উপর হামলা। এসসিও মঞ্চে সন্ত্রাসবাদের কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী। জঙ্গি অনুপ্রবেশ বরদাস্ত নয়, সন্ত্রাসবাদ শান্তির জন্য ভয়ঙ্কর, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জরুরি। কোনো রাষ্ট্র সরাসরি সন্ত্রাসবাদে মদত দেয়, নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা নরেন্দ্র মোদীর। भारत पिछले 4 दशकों से निर्मम आतंकवाद का दंश झेल रहा है। कितनी ही माताओं ने अपने बच्चे खोए और कितने बच्चे अनाथ हुए। हाल ही में हमने पहलगाम में टेररिज्म का बहुत ही घिनौना रूप देखा। यह हमला केवल भारत की अंतरात्मा पर ही आघात नहीं, यह मानवता में विश्वास रखने वाले हर देश हर व्यक्ति को खुली चुनौती थी। ऐसे में प्रश्न उठना स्वाभाविक है, क्या कुछ देशों द्वारा आतंकवाद का खुलेआम समर्थन हमें स्वीकार्य हो सकता है? हमें स्पष्ट रूप से और एक स्वर में कहना होगा कि आतंकवाद पर कोई भी डबल स्टैंडर्ड स्वीकार्य नहीं हुई। हमें मिलकर आतंकवाद का हर रंग में हर रूप में विरोध करना। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট। মুখোমুখি মোদি পুতিন। ভারত রাশিয়া সম্পর্কে জোর। পুতিনের দুদেশের সম্পর্ক আরো মজবুত হবে বলে বললেন পুতিন। মোদিকে বন্ধু বলে সম্বোধন রুশ প্রেসিডেন্টের। কঠিন পরিস্থিতিতে ভারত রাশিয়া একজোট, বার্তা নরেন্দ্র মোদীর। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, অপারেশন সিঁদুরের পর আজকে যে ছবি দেখতে পাওয়া গেল, আজকে নরেন্দ্র মোদীর কণ্ঠে বারবার কিন্তু সন্ত্রাসবাদের বিরোধিতা করে তিনি নিশানা করলেন কোন দেশকে, সে আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এক হাত নিয়েছেন নাম না করে ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে ভারত রাশিয়া হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকবে, এই বৈঠক কি সেই নির্যাস বহন করছে? দেখো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যখন ট্যারিফের চাবুক ভারতের ওপরে চালাচ্ছেন, যখন প্রতি মুহূর্তে শুধুমাত্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখার কারণে, রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারতের ওপরে অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত তিনি বলবৎ করেছেন, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আজকে দফায় দফায় যে ছবি এবং পরবর্তী ক্ষেত্রে যে বক্তব্য সামনে আসছে, তাতে মার্কিন মুলুকের জন্য অত্যন্ত বড় কূটনৈতিক বার্তা যে দেওয়া হচ্ছে সে কথা স্পষ্ট। আমরা আজকে দেখি যে এসসিও মিটিং এর মঞ্চে দুজনে একই গাড়িতে পাশাপাশি সিটে বসে আসেন। তার পরবর্তী ক্ষেত্রে মঞ্চে ওঠার সময় ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা একসঙ্গে কথা বলায় ব্যস্ত ছিলেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনজন, অর্থাৎ জি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনজনে একসঙ্গে তাদের মধ্যে ইনফরমাল কথা হচ্ছে। এবং শেষ কিছুক্ষণ আগে যে খবর আমাদের এসছে যে দ্বিপাক্ষিক যে বৈঠক হয়েছে, সেই দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন যে ডিফিকাল্ট টাইমে দুটি দেশ পরস্পরের পাশে বরাবর দাঁড়িয়েছে এবং প্রতি মুহূর্তে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। যে সময় 50% শুল্কের বোঝা চাপিয়ে দিয়ে ভারতকে বিপাকে ফেলার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প, সেই সময় কঠিন পরিস্থিতির মধ্যে ভারত এই বার্তা দিল, এই বৈঠক সেই নির্যাস যে বন্ধুতার বার্তা ভারত এখনো বজায় রাখতে পারে। এবং পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠক এবং ধাপে ধাপে সেই ছবিগুলো সেই বার্তাই কিন্তু বারবার বহন করেছে আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠকে।